দিদি তুই চুপ কর না, আগে ওর কথাটা শোন না। না রে, ওর শাসন করা হয়নি, ওর শাসনের দরকার। এই দিলুম, বাজে মেয়ে, একটাও কথা শোনো না, তোমাকে এইরকম চড়ই মারবো। একটাও তুমি কথা শোনো না, আমি কত তোমার জন্য চিন্তা করছি। বৌদি আমাকে ছাড়ো। এই দিদি দিদি, ওরা মারিস নি, দিতাম মারিস নি, তুই জানিস না পিয়া আমার কত চিন্তা হচ্ছিল। তুমি আমাকে চড় মারলে, এটা ভালো হলো না, এর ফল তুমি বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, দুষ্টু মিষ্টির বাড়িতে তোমাদের সবাইকে স্বাগত। ওরে ও পিয়া, মেয়েগুলো কোথায় গেল দেখেছিস? কি করছিস তুই এখানে বসে বসে? এই দিদি একটু বসে পড়েছি, তোর মেয়েরা তো ঘরেই গেল বনির কাছে। এই রোদ্দুরটা ভালো লাগছে দেখ না, তাই জন্য একটু বসে পড়েছি। হ্যাঁ রে পিয়া, মোটামুটি কাজ হয়ে গেছে। এই দিদি তুইও তাহলে একটু বস না। হ্যাঁ আমি একটু বসে পড়ি। নে না, আর এই কটা দিনই তো ঠান্ডা, ঠান্ডার বেশি দিন নেই, এবার ঠান্ডা বিদায় নেবে। হ্যাঁ রে দিদি, শীতকালটা বেশ ভালোই লাগে, চারি জায়গায় ঘুরতে যাওয়া বেড়ানো বেশ ভালোই লাগে। ওরে পিয়া, আর ভালো লাগছে না শীত, ধুর হাত কাঁপানো ঠান্ডা পড়েছে না। এবার ঠান্ডা বিদায় নিলেই ভালো, আর ভালো লাগছে না ঠান্ডা ঠান্ডা। এই দিদি দিদি, বনি কি রেডি হচ্ছে না কি রে? বনি তো আজকে পিকনিকে যাবে। হ্যাঁ দেখ না, এতবার করে যেতে বারণ করছি তবু শুনবো না, বন্ধুদের সঙ্গে নাকি পিকনিক করতে যাবে। আমার মেয়েগুলো না আবার ওর দেখে বায়না করে জানিস। কোথা করে বন্ধু কে জানি, এখন বনির অনেক বন্ধু হয়েছে, আমাকেও আর বলেনি যে পিকনিক করতে যাব। আগে সব কথা বলতো, এখন আর কিছু বলে না, কি হয়েছে কি জানি। হ্যাঁ পিয়া, তুইও জানিস না ও কাদের সঙ্গে যাচ্ছে, তোকেও বলেনি। কি বলবো, আমি বারণ করলেই বলবে আমাকে বারণ করছে, আমায় যেতে দেবে না। ওর দাদা যাবার সময় এত বারণ করে গেল, তবু শোনে না। কারি বৌদি আমি যাব, আমায় যেতে দাও না। এই দিদি বেশি বারণ করিস নি, তাড়াতাড়ি করে বাড়ি চলে আসতে বল, আর ফোন নম্বরটা ভালো করে রেখে যেতে বল। ওর নাম্বার পাল্টেছে, আমি কিন্তু জানি না ওর ফোন নাম্বার। ও বাবা, আবার কবে ফোন নম্বর পাল্টেছে রে? আমি তো জানি না, আমি মনে করছি ওর পুরোনো নম্বরটাই আছে। না, বনি আসুক, আমাকে আগেই বলতে হবে ফোন নম্বরটা দিয়ে যেতে। আরে পিয়া, বনের কি কারোর সঙ্গে প্রেম করেছে না কি রে? আমার সঙ্গে তো আর ভালোভাবে কথাই বলে না। হ্যাঁ দিদি, আমার সঙ্গে আর কথা বলে না, খালি ফোনে কথা বলে, কার সঙ্গে তো কথা বলে কি জানি। তাহলে তো দেখতে হবে, এখনকার দিনকাল ভালো নয়, বনির অত বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই, বনিকে নিয়ে আমার বড্ড চিন্তা। এই দিদি দিদি চুপ কর, বনি এধারে আসছে ফোনে কথা বলতে বলতে। রাখছি রাখছি, আর ফোন করিস নি, রেখে দে, আমার জন্য দাঁড়াবি, আমি এক্ষুনি যাচ্ছি। লা 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 লা। ও বাবা, বৌদি তুমি এখানে বসে আছো? তুমি এত সকাল সকাল উঠে পড়েছো? বৌদি, কাল তোমাকে বললাম না যে আমি পিকনিকে যাব বন্ধুদের সঙ্গে, তাই তো তাড়াতাড়ি উঠে পড়েছি। বৌদি বৌদি, আমি তাহলে আসি, আমার বন্ধুরা সব আমার জন্য দাঁড়িয়ে আছে। এই বনি, কোথায় যাচ্ছ আমাকে বলো, আর তুমি নতুন ফোন নম্বর নিয়েছো, আমাকে ফোন নম্বরটা দিয়ে যাও। একটু দূরেই যাচ্ছি, সব বন্ধুরা মিলে, তোমার কোনো চিন্তা নেই, আমি ঠিক সময় চলে আসব। বৌদি, আমি তোমাকেও ফোন করে নেবো, পিয়াকেও ফোন করব, কোনো চিন্তা নেই, আমার সোনা বৌদি। তোমার দাদা কিন্তু অনেক করে বারণ করে গেছে আমাকে যে বনিকে যেতে দেবে না। তুমি যাচ্ছ যাও, তুমি কিন্তু সকাল সকাল বাড়ি আসবে। বৌদি তোমার কোনো চিন্তা নেই, আমি যাব, আর পিকনিক শেষ হলেই চলে আসবো। পিয়া, আমি আসি, টাটা। বৌদি টাটা, আমি গেলুম গো। পিতিমণি পিতিমণি, তুমি একটু দাঁড়িয়ে দাও, আমি তোমার সঙ্গে যাবো, তুমি একা একা দেওনি পিতিমণি, আমি পিকনিক করতে যাবো পিতিমণি। ওরে দৃষ্টি সোনা, তুই আমার সঙ্গে গেলে হবে না, আমি অনেক দূর পিকনিক করতে যাচ্ছি, আমার দেরি হবে আসতে। ওরে পিয়া দেখ, আমি যেটাই ভয় পেলুম সেটাই হলো, ওরা ঠিক চলে এসেছে, এবার আমি ওদের কী করে বায়না ভোলাই বল দেখিনি। ওরে এই দৃষ্টি, আমি এক জায়গায় যাব, আমি তোদের নিয়ে যাব, দেখতে পাচ্ছিস না আমি রেডি হয়ে বসে আছি, তোর পিসিমণিকে এখন ছেড়ে দে। হ্যাঁ ভাই, আমাকে এখন ছেড়ে দে, আমার অনেক দেরি হয়ে গেছে, ওরা দাঁড়িয়ে থাকবে। কাঁদিস না, তোদের জন্য কিছু নিয়ে আসবো, আমি আসছি, টাটা, আমি চললুম, কাঁদিস না দৃষ্টি। ও মামা, যাই না পিসিমণির সঙ্গে পিকনিক করতে। রে এই দৃষ্টি মিষ্টি, আমি কিন্তু তোদের যেতে বারণ করেছি, ভালো হচ্ছে না মোটে, যা তোরা খেলকে যা, পিসিমণি কোথায় যাবে তোকে নিয়ে যাবে। ওরে তোরা আর বায়না করিস নি, তোদের মাসিমণি নিয়ে যাবে, আমি এখন যাই, আমার অনেক দেরি হয়ে গেছে, আমি আসছি, কাঁদিস নি। কে টাটা, আমি গেলুম, তবে চিন্তা করে নিতিস মিষ্টি, তোদের জন্য কিছু আনবো। হ্যাঁ দিদিমণি একা পিকনিকে যাতে আমাদের নিয়ে গেল না, হ্যাঁ হ্যাঁ ভালো লাগে না। মাদিমণি নিয়ে চলো না, মাদিমণি নিয়ে চলো না, কোথায় যাবে বলতো? আমি আবার কোথায় যাই বল দেখিনি, চ দেখি একটু ঘুরেই আসি তোদের নিয়ে।
এক্ষুনি যাবি? একটু পর গেলে হবে না? ও মাসিমণি এক্ষুনি চলো না, মাসিমণি এক্ষুনি চলো না, একটু পরেই চলে আসবো। কোথায় নিয়ে যাবে বলছে? নিয়ে চলো না মাসিমণি। মাসিমণি ওই সামনের পার্কটা থাকেন, ঘুরে আছি, চলো ওই সামনের পার্কটা থাকেন। হ্যাঁ অমনি পার্কে যাবে? হ্যাঁ যাই, সামনে ঘুরে আয়। খালি ঘুরতে যাবো, বেড়াতে যাবো, এটা খাবো ওটা খাবো, লেখাপড়ার বেলা নাম নেই। দেখিস না বা রেজাল্ট খারাপ হোক, তারপর তোদের মজা দেখাবো। তুই যা পারিস কর, আমি গেলুম, আমার রান্নাঘরে অনেক কাজ আছে। চলো না চলো না। হ্যাঁ চ, দেখি চ, কোথায় যাবো। দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, যাই বাসনগুলো মেজে নিই, মেজে নিয়ে তারপর এসে একটু ওদের কাছে বসবো। বৃষ্টি মিষ্টি তো ঘুমিয়ে পড়েছে, যা বায়না করছিল এই বনি। বনি আমাকে বললো, বৌদি তোমার কোনো চিন্তা নেই, তোমায় ফোন করব। আর ফোন করছে, গিয়ে সব ভুলে গেছে। আমি নম্বরটা যদি জানতুম আমি ফোন করতুম। তাড়াতাড়ি করে হাঁড়িটা মেজে নিই, দেখি ফোন করবে বললো, ফোনও একটা করলো না। হ্যাঁ ওর দাদা যেতে বারণ করে গেছে, তারপর আমার ঘাড়ে সব দোষ চাপবে। আমি বারণও করতে পারি না, মা মরা মেয়ে, কিন্তু কি জ্ঞান হারা মেয়ে, আমাকে একটা ফোন করতে পারে না। বনির নয় কোনো কাণ্ডের জ্ঞান নেই, রাত্রি 9টা বাজে। আমায় চিন্তা করতে করতে আমার মরণ হয়ে যাবে, আমি এত চিন্তা করতে আর পারি না ওদের জন্য। নেই, ও দাদা যেতে বারণ করলো, তবু শুনলো না, চলে গেল। এখন রাত্রি 9টা বেজে গেছে, এখনও আসেনি। আমি কোথায় গিয়ে এই দিদি, দিদি বনি কি তোকে ফোন করেছিল? না রে পিয়া, কখন আমাকে ফোন করলো? আমাকে তো ফোন করলো না, একটা কথা বলতুম। ও বাবা, তোকেও ফোন করে নে? এতটা রাত্রির হয়ে গেল, কোথায় গেল বল দেখিনি। জামাইবাবু বাড়িতে নেই যে ওকে দেখতে পাঠাবো। রাজুকে কি একবার ফোন করে বলবো নাকি? তুই রাজুকে সবসময় বিরক্ত করিস নি তো? রাজু ওকে কোথায় খুঁজতে যাবে? এই দিদি অত চিন্তা করিস নি, তুই বস, আমি ওর বন্ধুদের ফোন করে আসি, দেখি কোন বন্ধুদের সঙ্গে গেছে। এই পিয়া, যা যা যা, ফোন করে আয়, কোন বন্ধুর সঙ্গে গেছে জানতে পারিস যদি যা। বন্ধুরা দেখছো তো, বনি পিকনিকে গেছে, রাত 10টা বাজে, এখনও বাড়ি ফেরেনি। বনিকে এইভাবে আর ছেড়ে দিলে হবে না, বনি ফিরে আসুক, বনিকে কড়াভাবে শাসন করতে হবে। ওই দিদি, দিদি কি কাণ্ড হয়েছে শোন রে দিদি। এই পিয়া কি হয়েছে, তুই হাঁপাচ্ছিস কেন? এই কি হয়েছে শোন, ওর বন্ধুদেরকে ফোন করেছিল, ওর বন্ধুরা কেউ ফোন ধরেনি, তবে জুলি আমাকে ফোন করেছে। জুলি আবার কোথা থেকে এলো? জুলি থেকে ফোন করলো কেন এখন এত রাত্রিরে? আরে দিদি, জুলির একটা বন্ধু, বনিরও বন্ধু, সে নাকি বলেছে বনিরা যেখানে পিকনিক করতে গেছে সে কার সঙ্গে চলে গেছে। বলিস কি রে পিয়া? হ্যাঁ রে দিদি, তাদের নাকি শুনছি আজকে বিয়ে। ওরে, ওরে পিয়া, তুই কি কথা শোনালি রে, আমার ভয় করছে, বনি আবার কারোর সঙ্গে পালালো না তো? ওই দিদি জানিস, আমি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখলুম, বনির মতনই জামাটা পরে আছে মেয়েটা, বিয়ে করছে, কিন্তু বনিকে তো দেখতে পাইনি আশেপাশে। হ্যাঁ বলিস কি রে? নেই, আমার সর্বনাশ হয়ে গেছে, বনি নিশ্চয়ই পাইলেছে, তাই বনি বাড়িতে কদিন ভালোভাবে কথা বলছে না। এই দিদি চুপ কর চুপ কর, কাউকে বলিস নি, দাঁড়া আরেকটু ওয়েট কর। তোর দাদা কি বলবে বল দেখিনি, তোর দাদা তো আমার উপর খুব রাগ করবে যে আমার বোনকে তুমি ছেড়ে দিচ্ছ, আমাকে অনেক করে যেতে বারণ করেছিল, আমি কি করতে বললুম না। দিদি আমরা যেটা ভাবছি সেটা তো নাও হতে পারে। এই পিয়া, ও আর দেখতে নেই, সেটাই হয়েছে, বনি নিশ্চয়ই পাইলেছে, সব ইশারা তো বনির দিকেই যাচ্ছে। হায় হায় হায়, আমার কি হলো, আমার কি সর্বনাশ হলো? বনি যদি পাইলে যায়, ওর দাদা কি বলবে আমাকে? আচ্ছা মজা হলো না, এই দারুণ হলো। যাই বাবা, বাড়ি যাই, রাত্রির 11টা বেজে গেছে, বৌদি না চিন্তা করে। এই দিদি, দিদি ওই দেখ বনি ঢুকছে, তোর কোনো চিন্তা নেই রে দিদি, বনি এসে গেছে, কয় রে, কয় দেখি তো। ও হ্যাঁ বনি তো, বনি তোমার এত রাত্রির পর্যন্ত পিকনিক হচ্ছিল, এখন রাত কটা বাজে তুমি জানো? রাত্রির 11টা বাজে, তুমি ফোন নাম্বার দিয়ে গেলে না, তুমি আমাকে ফোন করেছিলে। চুপ কর চুপ কর চুপ কর, আগে বনিকে বলতে দে কি হয়েছে। এই দিদি তুই চুপ কর না, আগে ওর কথাটা শোনা। না রে, ওর শাসন করা হয়নি, ওর শাসনের দরকার। এই দিলুম। হ্যাঁ বাজে মেয়ে, একটাও কথা শোনো না, তোমাকে এইরকম চড়ই মারবো, একটাও তুমি কথা শোনো না। তুমি জানো না আমি কত তোমার জন্য চিন্তা করছি, বৌদি আমাকে ছাড়ো। এই দিদি, দিদি ওরা মারিস নি, দিদি মারিস নি, তুই জানিস না পিয়া আমার কত চিন্তা হচ্ছিল। তুমি আমাকে চড় মারলে, এটা ভালো হলো না, এর ফল তুমি বুঝতে পারবে। আমি আজকেই চলে যাব, তুমি বুঝতে পারবে, দাঁড়াও না। দিদি এখন তুই বনির কাছে যাস নি, বনি ঘরে কপার দিয়ে দিয়েছে, তুই ওকে না মারতে পারতিস, মুখেই বলতে পারতিস, অত বড় মেয়েকে চড় মারলি, মাথাটা এত গরম করলি। তুই এখানে বস, আমি দেখি বনির কাছে যাই। আমার চিন্তা হয় না, ওর মা থাকলে প্রতি ওর মা মারতো না। বনি, ও বনি কপারটা খোলো না, বনি রাগ করুনি, কপারটা খোলো, তোমার বৌদি তোমার ভালোর জন্যই তোমাকে মেরেছে। বন্ধুরা তোমরা দেখছো তো বনির দেরিতে আসায় কি কাণ্ড ঘটলো।